আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ডেইলি সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মাশফির রেজন সৈকত। অ্যাজ ইউজুয়াল আপনাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচের যে ডেইলি সাপোর্ট সেশন হয়, সেখানে আমরা রেগুলার বেসিসে সব ধরনের আপনাদের যে কোয়েরিজ বা ডাউটস গুলো আছে সেগুলা সলভ করার ট্রাই করি। তো আজকে 29 সেপ্টেম্বর। তো আজকে যদি কারো বার্থডে থেকে থাকে তাহলে হ্যাপি বার্থডে। আপনাদের মধ্যে কারো বার্থডে আছে নাকি আজকে ভাই? না ভাই। আচ্ছা, জাস্ট ফান। তো জয়েন করেছেন সালাম ভাই, রোহান ভাই আর মোতালেব ভাই। আমি ফার্স্ট অফ অল আপনাদের একটু প্রোগ্রেস শিট গুলো চেক করবো। উম, আচ্ছা আচ্ছা, আপনাদের এখন কত নাম্বার পিপি অ্যান্ড কত নাম্বার ক্লাস শেষ হলো ভাই? আমার চারটে আর কি শেষ হবে আচ্ছা আগামীকালকে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কোর্সেরটা জানতে চাচ্ছিলাম। সালাম ভাই, কত ক্লাস 11 শেষ হয়েছে, পিপি 10 রানিং? জি, ক্লাস 12 রেকর্ড রেকর্ড দেওয়া আছে। ক্লাস 12-এ কি 2D এর টপিক ছিল? টুডে এডের টপিক ছিল, বাট ওটা পরে ফাংশনের রেকর্ড দিছে। টুডে এড হইতেছে, আবার ফাংশনের রেকর্ডও দিয়ে রাখছে। 2D এর ক্লাসটা তো আপনাদের লাইভ হবে, তাই না? জি, তো তো এখন ফাংশনেরটা তো হইতাছে না। ফাংশনের বদলে আপনার ওই 12 নম্বর। ফাংশনের ঠিক আছে। স্ট্রিং এর রেকর্ড দিছে। আচ্ছা, ফাংশনের এটা মনে হয় পরবর্তীতে ক্লাস নিবে, প্রোগ্রামিং নিবে। ফাংশনের ক্লাস হয় না। আচ্ছা, দ্য মেইন ফ্যাক্টর। ফাংশন আর স্ট্রিং এর যে ক্লাস রেকর্ড গুলো দিয়ে রাখছে, আর এটি আচ্ছা, তো ক্লাস রেকর্ড দেওয়া হয়েছে, বাট পেজ অনুযায়ী আজকে যেহেতু 29 সেপ্টেম্বর, এই উইক, এই মানে লাস্ট থার্সডেতে আপনাদের যে ক্লাস চলতেছে, এই ফেজে মেইনলি আপনাদের রানিং হচ্ছে ক্লাস 11 শেষ করতে করা। অ্যান্ড আমি একটু দেখে বলি। আচ্ছা, দ্য থিং ইজ, কোর্সের ফেজ অনুযায়ী আপনাদের ক্লাস 11 হয়ে গেছে স্ট্রিং, অ্যান্ড পিপি 10 চলতেছে। জি। অ্যাসাইনমেন্ট 5 এখন আপনারা টাচ করেন নাই। ক্লাস 12 2D আরে এগুলো শেষ হলে তারপর অ্যাসাইনমেন্ট 5 আনলক হবে। তো এইখানে জাস্ট একজন, দুইজন, তিনজন, চারজন, চারজন বাদে বাকি কেউই কোর্সের ফ্লোতে নাই। সালাম ভাই ফ্লোতে আছেন, পিপি 11, ঠিক আছে, গ্রেট। তারপর আর কে কে আছেন এখানে? মোতালেব। আচ্ছা, মোতালেব ভাই, আপনি কি এই ব্যাচের সাথে কানেক্টেড আছেন? ব্যাচ 8 আর 9 এর সাথে? নয়ের সাথে আমার হ্যাঁ, ব্যাচ 4 মোতালেব। আচ্ছা। হুম, না, আপনার ইনফরমেশনটা এখানে অ্যাকচুয়ালি অ্যাড করা নেই।
মোতালেব ভাই অনেক অ্যাক্টিভ ছিলেন, মাঝখান দিয়ে কেন যে ছেড়ে দিছেন? আচ্ছা, জি, হোয়াট এভার। এখন আবার ইনশাল্লাহ শুরু হয়েছে, আশা করি হ্যাঁ, আর গ্যাপ যাবে না, আশা করি। ইনশাল্লাহ। আচ্ছা মোতালেব ভাই, আপনি আমাকে বলেন যে আপনি হচ্ছে এখন কোন ক্লাসটা করতেছেন এন্ড কত নম্বর পিপি সলভ করতেছেন? পিপি আপনার হচ্ছে 2 গতকালকে আমার দেয়ার কথা ছিল, সাবমিট করার কথা ছিল, আমি ওইটা একটু সমস্যার কারণে করতে পারি না, যে কারণে আজকে ওই যে 2টায় একটু সমস্যা দেখা দিয়েছে, ওই 2টার জন্য আর কি আচ্ছা, জয়েন করা। পিপি টু করতেছেন, দ্যাট মিনস আপনার ক্লাস থ্রি এর রেকর্ডটা আপনি দেখছেন। আর হুম। হচ্ছে আপনি আমাকে বলছিলেন পিপি থ্রি এর মেবি কয়েকটা প্রবলেম দেখছিলেন, বা হচ্ছে পিপি না, থ্রি তে আপনার কয়টা কি আপনার? ক্লাস 4 এর ভিডিওটাও দেখা শেষ করছি, ইভেন PP3ও শেষ করছি, সেখানেও 2টা একটু সমস্যা আছে, ওই 2টাও একটু দেখতে হবে। আচ্ছা, তাহলে এই প্রবলেম গুলো সলভ হইলে আশা করা যায় আপনি হচ্ছে পিপি থ্রি পর্যন্ত সাবমিট করে দিতে পারবেন, তারপর আপনি ক্লাস ফাইভ স্টার্ট করবেন, রাইট? জি, জি। আচ্ছা, ঠিক আছে। ওকে। তারপর রোহান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ জি ভাই, আমিও আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি ভাই পিপি ওয়ানটা করেছেন? জি ভাই, আমি হচ্ছে নতুন, যেহেতু 1 সপ্তাহ আগে জয়েন হয়েছিলাম, তো হুম হুম। এই জন্য ভাই হচ্ছে আমি সাবমিট করেছি বলতে আমি সলভ করেছিলাম, PP1 2 3 সলভ করা হয়ে গেছে, PP4 এর 2টা বাকি আছে, আর ক্লাস 5 নাম্বার করতেছি। পিপি জিরো ওয়ান টু থ্রি তে পিপি থ্রি এর দুইটা প্রবলেম বাকি আছে, রাইট? হ্যাঁ। জি ভাই, PP3 আর PP4 সলভ শুরু করব, আর ক্লাস 5 নাম্বার হচ্ছে শেষ করেছি, রেকর্ড ক্লাস। আচ্ছা, আমি একটা কথা বলি কি ভাই, আসলে কোর্সটা তো স্টেপ বাই স্টেপ সাজানো, তো আপনি একটা মডিউল পুরোপুরি কমপ্লিট না করে আরেকটাতে জাম্প করবেন না। যেমন এই যে এখানে পিপি থ্রিতে আপনার দুইটা বাকি আছে, তো এই দুইটা আপনি সলভ করেন, সলভ করে সাবমিট করে তারপর আপনি ক্লাস ফাইভ স্টার্ট করেন, তাই না? জি ভাই, আমার এই 2টা প্রবলেম হয়েছিল, এই জন্য হুম হুম। সাপোর্ট সেশনে জয়েন করা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই ক্ষেত্রে বসে না থেকে কন্টিনিউ করাটা, হ্যাঁ, ভালো। আচ্ছা, ঠিক আছে। তারপর আর কি আছে? আচ্ছা ভাইয়া, আপনার তো হচ্ছে আমি দেখতেছি আপনার পিপি জিরো কমপ্লিট, ওয়ান কমপ্লিট, টু কমপ্লিট, বাট প্রোগ্রেস শিটের মধ্যে আপনার দেখেন আপনার এখানে জাস্ট পিপি জিরো মার্ক করা আছে। আপনি কি এগুলো সাবমিট করেন নাই? পিপি ওয়ান, পিপি টু? সাবমিট বলতে ক্লাস ওয়ার্কে? হ্যাঁ, ক্লাসরুমে সাবমিট করছেন? না ভাই, ক্লাসরুমে তো সাবমিট করা হয়নি। তাহলে ভাই আপনি এখনই একটু সাবমিট করে দেন। আপনি ল্যাপটপ দিয়ে জয়েন করছেন না? হ্যাঁ ভাই। হ্যাঁ, তাহলে এখনই আপনি একটু সাবমিট করে দেন। সাবমিট করবো কিভাবে? আপনি ক্লাসরুমে যান, গুগল ক্লাসরুমে গেলে প্র্যাকটিস প্রবলেম সাবমিট করার একটা ভিডিও আছে। আমি যদি আপনাকে এখন শর্টকাটে বলে দিই, আপনি হচ্ছে ওয়ান কম্পাইলারে যাবেন, যাওয়ার পর এই সাইডে হচ্ছে আপনাদের প্রবলেম গুলো আসে না? তো আপনার যদি সবগুলো প্রবলেম সলভ হয়ে থাকে and সবগুলাতে সাকসেস আসে, এইখানে হচ্ছে গ্রিন টিক থাকে। তো পুরাটা পেজের হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওইটা সাবমিট করে দিবেন ক্লাসরুমে গিয়ে। পিপি জিরো যেভাবে সাবমিট করছেন সেম ভাবে। আচ্ছা, দেখি। হ্যাঁ, পিপি জিরো আপনি সাবমিট করেছিলেন না, সেম ভাবে। PP0, হ্যাঁ সাবমিট করছিলাম না তো ভাই। পিপি জিরো আপনি সাবমিট করেন নাই? না ভাই, ভাইয়াকে বলেছিলাম আর কি, করেছিলেন, এই জন্য ভাই মনে হয় করে দিচ্ছে কিনা। তাই? মানে আমি কোনোটাই সাবমিট করিনি এখনো। কোনোটাই সাবমিট করেন নাই? তাহলে ভাই আপনি একটা কাজ করেন, আপনি ক্লাসরুমে যাবেন।
এই যে দেখেন এখানে একটা ভিডিও দেয়া আছে যে হাউ টু সাবমিট দ্য প্র্যাকটিস প্রবলেম। এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা সুন্দর মতো দেখে যেভাবে যেভাবে সাবমিট করতে বলছে ওইভাবে হচ্ছে যেগুলো আপনার কমপ্লিট হয়েছে সবগুলা সাবমিট করে দেন। আপনি এখানে গুগল মিটে জয়েন থাকা অবস্থাতেই সাবমিট করেন, কোনো প্রবলেম হলে আমাকে দেখায়, তারপর হচ্ছে আপনার প্রবলেম গুলো শুনতেছে। যে স্ক্রিনশট নিয়ে জাস্ট ওখানে সাবমিট করবো এরকম বিষয়টা? আপনি হচ্ছে ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে ওইভাবে সাবমিট করেন, আচ্ছা এভাবে ঠিক বললে আছে। আপনার প্রবলেম হবে। আচ্ছা, তাসনিম মঞ্জুর। ভাইয়া আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, জাস্ট মিনিট। আপনার এখনো অ্যাসাইনমেন্ট 1 বাকি? জি ভাইয়া। কয়টা করছেন অ্যাসাইনমেন্ট 1 এর, আর কয়টা বাকি আছে? ভাইয়া আমি এখন মেইনলি পিপি গুলো সলভ করতেছি, আমি অ্যাসাইনমেন্ট এখনো ধরি নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি কি এখন পিপি 4 করতেছেন? ভাইয়া আমার 4 আর 5 প্রায় কমপ্লিট, একটাতে একটা প্রবলেম আছে আর একটা বাকি আছে। পিপি 4 সাবমিট করেন নাই? ভাইয়া ওই যে 4টা আজকে আপনাকে প্রবলেমটা দেখায়, ওটা সলভ করতে পারলে ইনশাআল্লাহ সাবমিট করে দিই। ও আচ্ছা আচ্ছা, পিপি 4 এ একটা প্রবলেম বাকি, আর পিপি 5 এ একটা। ঠিক আছে, আজকে এগুলা সাবমিট করে দিতে পারবেন। ঠিক আছে, আর কেউ নাই আই গেস। আচ্ছা, হুম, ঠিক আছে, এখন একজন একজন করে শুনি আসলে কার কি অবস্থা। হ্যালো। হ্যাঁ মোতালেব ভাই বল। হ্যাঁ ভাই, আমি দেখাবো। হ্যাঁ, আপনার প্রবলেমটা আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। সালাম ভাই, একটু নোটিস করেন, আপনি যেহেতু মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসছেন, তো আপনার এখন হচ্ছে লাইক অন্যের কোড পড়ে পড়ে ডিবাগ করা বা এই স্কিল গুলো হচ্ছে আস্তে আস্তে ইয়া করা উচিত আমি মনে করি। তো আরেকজনকে হচ্ছে হেল্প করা, কন্ট্রিবিউট করা, এতে করে আরেকজন হচ্ছে হেল্পও পাবে, আবার আপনিও হচ্ছে আপনার আহ কিছু কিছু জিনিস আছে রিভাইজ হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটু খেয়াল করুন। ঠিক আছে। দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। সমস্যা হচ্ছে এই যে এইটা, এই যে এইটা প্রবলেম টু। এর মধ্যে এটা আমি ভুল কোথায় বুঝতেছি না আসলে। প্রবলেম 2 তে নাকি প্রবলেম 8? প্রবলেম টু এইটা। এটা তো প্রবলেম 1 ভাইয়া। আচ্ছা এটা আমি এটা তো আপনার স্ক্রিনশট। সাকসেস হয়েছে আমি দেখতে পারতেছি। আচ্ছা ওইটা আমার খুব সম্ভবত এইটা আপনার টিক চিহ্নের মধ্যে যেটা লাল দেওয়া আছে ওটাই তো রং, ওটা একটু দেখান। হুম, স্ক্রিন। এই যে এখন হয়েছে। আগে একটা শুধুমাত্র উইন্ডো হয়েছিল, এখন মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে সমস্যা, এইটা এবং এই যে এইটা। এই প্রথম এই যে 2 নাম্বারটা, এটা আমি আসলে ভুল ভুল কোথায় বুঝতেছি না তো। আচ্ছা, আর ডান পাশে কিন্তু যে কোডটা আছে হুম হুম। ওই কোডটা কি আপনি কারেকশন করে দিতে হবে তো? জি জি সেটাই।
এটা শুধু কারেকশন করে দিতে বলছে, আর কিছু না। তো আপনি এটা কারেকশন করছেন। ঠিক আছে, এটা সাবমিট করলে আসলে টেস্টে হচ্ছে না। আচ্ছা কল মোতালেব ভাই, আমি অ্যাকচুয়ালি একটা কল আসছে, তো আবার একটু বলেন তো কি প্রবলেম হয়েছে। প্রবলেম এই যে আপনার PP2 এর যে 2 নাম্বার এবং 4 নাম্বার যেটা, এই দুইটা একটু সমস্যা। একটা একটা করে দেখান। যে 2 নাম্বার যেটা আছে এটার যে প্রবলেম হচ্ছে এখানে একটা কোড দেয়া আছে, এখানে ভুল দেয়া আছে, এটাকে কারেকশন করে লিখতে হবে। আমি লিখছি কিন্তু এটা হচ্ছে না, এটি মেইন সমস্যা। আচ্ছা শুরু থেকে একটু স্ক্রল ডাউন করেন, আমি আউটপুটটা একটু দেখি। কারেক্টিং দ্য কোড 10F। আচ্ছা ঠিক আছে, কোড রান করেন। আপনার কোডটা রান করে একটু দেখেন। একটা নতুন লাইনে দেন, লাইনে দেন। আপনার ইনপুটে প্রবলেম আছে ভাইয়া, ইনপুট এন্টার দিয়ে হবে। সামনের ব্ল্যাঙ্ক স্পেসটা, হোয়াইট স্পেসটা কেটে দেন। ইনপুটের মধ্যে আপনি ইনপুটের কোডটা কপি করে এনে টেস্ট কেসে বসান। যে প্রবলেমে যে ইনপুটটা দেওয়া ছিল না, ওই যে 10 দেওয়া আছে, ওটা কপি করে। কোনটা বুঝুন? যে রাইট সাইডে দেখেন কপি করার বাটন আসছে, এটা না না, না, 10 ইনপুটটা কপি করবেন। হ্যাঁ কপি করছি এখন। পুরোটা কাটেন, কেটে কন্ট্রোল ভি। হ্যাঁ দিছে। ঠিক আছে, রান করেন। আচ্ছা কারেক্টিং দ্য কোড 10 এফটা আসতেছে না, রাইট? জি। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ইনপুট বাফার। দ্যাট মিনস আমি যদি একটা ইন্টিজার ইনপুট নেওয়ার পর একটা ক্যারেক্টার বা স্ট্রিং টাইপের ডেটা টাইপের কোনো কিছু নিতে চাই, আমরা নর্মালি কি করি, আপনি এখানে দেখেন 10 এর পর একটা এন্টার প্রেস করে এফ লিখছেন না, একটা এন্টার প্রেস করে নিচে গেছেন না? হুম তো আপনি যখন ওই এন্টারটা প্রেস করছেন, তো এই এন্টারটা হচ্ছে একটা ক্যারেক্টার বা একটা স্ট্রিং, এই এন্টার হচ্ছে একটা ক্যারেক্টার ডেটা টাইপের মধ্যে পড়ে। তো তখন কি হচ্ছে, ওই আপনি যেই স্ক্যানএফ দিয়ে %c দিয়ে মাই নেমটা নিতে যাচ্ছেন, তো মাই নেমের মধ্যে ওই এন্টারটা স্টোর হয়ে গেছে। পরে আপনি যখন এফ দিচ্ছেন, তখন আর ওই এফটা আসলে ওইখানে কিছু হচ্ছে না, বুঝতে পারছেন? নিতেছে না। তার ইনপুট নিচ্ছে না, এটাকে বলা হয় ইনপুট বাফার। আর এই ইনপুট বাফারটা নিয়ে আপনাদের ক্লাসের শুরুর দিকেই আলোচনা করার কথা, ইফ আই এম নট রং। তো ওই ইনপুট বাফারের ইয়াটা কি আপনি দেখছিলেন? ইনপুট বাফারটা নিয়ে খুব ভালোভাবে এক্সপ্লেইন করা আছে ক্লাসে। খুব সম্ভবত আপনার এই যে এখানে একটা স্পেস দিতে হবে। আচ্ছা এখন রান করেন তো। হ্যাঁ এখন হ্যাঁ, তো আসছে, এখন সাবমিট করে দেখি। সাবমিট করেন, দেখেন ফেল দেখায় তো। ফেইল দেখাচ্ছে, তাহলে হচ্ছে আপনি হয়তোবা কোনো আউটপুট ভাই, এখানে ফরম্যাট ম্যাচিং কারেক্টিং এ হবে, হুম কারেক্টিং হবে। আচ্ছা কারেকশন আউটপুটটা দেখেন। TING প্রিন্টএফ এর মধ্যে আপনি দেখেন। ও শিট। হ্যাঁ আচ্ছা এখন ঠিক আছে, এই যে next এটা করবেন। এটার কি সমস্যা? আচ্ছা এটা তো আমি টেস্ট করলে তো ঠিকই নিতেছে, কিন্তু ওই একই সমস্যা বলা চলে। 125 আপনার কাছে যদি এমন কখনো মনে হয় যে আপনি কোড করতেছেন পারফেক্ট, আপনার অ্যান্সারও ঠিক আছে, বাট রং দিচ্ছে, সেই ক্ষেত্রে যেমন আমি এখন আপনার কোড না পড়ে আমার মনে হচ্ছে আপনি একটা ফুল স্টপ কম দিচ্ছেন, জাস্ট চোখে পড়লো। আপনি দেখেন তো পান কি? যেটা আমি বলতেছিলাম, যে যদি এরকম হয় যে আপনি মনে হয় যে আপনার কোড ঠিক আছে, বাট আপনি
ফেইল Wait, দেখাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে wait, আপনার wait, wait. প্রেজেন্টেশন এরর যেটাকে বলে না আপনার এইটা আউটপুট এটা এটা ফরম্যাট আমার ম্যাচিং এ না, প্রবলেম হবে। ওয়েট এখানে একটু সমস্যা আছে, এটা আমার কোড না, এটা মানে একটু এর আমারটা আগের দেখো। কোডটাতে আপনার একটা ফুল স্টপ মিসিং ছিল, মিনিটস এর পর আপনি ফুল স্টপ দেন নাই। এটা ছিল 4 নম্বর প্রবলেম, ক্লাস 4। এখন তো ভাইয়া বড় হচ্ছেন, এরকম ছোটখাটো জিনিসগুলো যদি মানে আরেকজন আপনাকে বলে দেয় এটা কিন্তু আপনার জন্য হার্মফুল। এই যে এইটা হচ্ছে আমার কোড, আমি যেটা লিখছিলাম, এইটা একটু আচ্ছা, এখানেও তো আপনার মিনিটস এর পরে ফুল স্টপ দেন। হ্যাঁ, দেন। আচ্ছা, তো এখন মানে এটা হচ্ছে আপনি যদি প্রথম 1-2টা ক্লাসের কথা হতো তাহলে দ্যাটস ডিফারেন্ট। আর আপনি যখন অলরেডি আমি 15-20টা প্রবলেম এটা সলভ লজিক করে একটু কাইন্ডলি বলবেন, এই যে এটা হ্যাঁ হ্যাঁ বলতেছি, আপনি যখন 15-20টা প্রবলেম সলভ করে আসছেন তখন কিন্তু প্রেজেন্টেশন এরর আরেকজন ধরে দেওয়াটা কিন্তু আপনার জন্য হার্ম। আপনি কোড করবেন, কোড লিখবেন চোখ বন্ধ করে, বুঝতে পারছেন? সেটা এই ঠিক আছে। ছোটখাটো জিনিসগুলো খেয়াল করতে হবে, বা নিজের জি, কোড বারবার অবশ্যই করে করে next time ডিবাগ হবে করতে না হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কি হয়েছে? এইটা আপনার এই যে আমি যদি একটা ক্যারেক্টার ইনপুট দেই, মানে অ্যালফাবেট ইনপুট দেই, সেটা রান আমাকে করেন। রান করলে আমি কি হবে, আমি দিলাম, দিয়ে রান করলাম, কিন্তু হচ্ছে, কিন্তু এখানে আমি এ যদি ছোট হাতের, আপনি ওয়ান বড় দেই, হাতের করতেছেন। ওয়ান দিলেও আমার তো এই যে ওয়ান ইজ অ্যালফাবেট এটা আসতেছে, আচ্ছা, এটাই সমস্যা। আচ্ছা, ছোট হাতের 10%, আর ছোট হাতের দিলে হচ্ছে, সমস্যা নাই এখানে। আমি যদি ছোট হাতের দিয়ে রান করি ওয়ান আসতেছে, দিলে ডিজিট আসবে তাই তো? আচ্ছা, জি ওয়ান ক্যারেক্টার দিলেও ডিজিট না আসে। সি গেটস if character is greater than equal। আচ্ছা, এখানে কি আপনি ছোট হাতের জেড ইউজ করছেন নাকি বড় হাতের Z? না, এটা বড় হাতের ক্যাপিটাল। আচ্ছা, ঠিক আছে। দিস ইজ পার্সেন্টেজ সি ইজ অ্যান অ্যালফাবেট, ঠিক আছে। আহ, হুম, ওয়ান দিলে অ্যালফাবেট তো আসারই কথা না। ওয়েট, লেট মি চেক। এখানে আপনার আরেকটা কন্ডিশন হবে যে আপনি ছোট হাতের এ হলে কি হবে, এখানে আপনি অর অপারেটর দিয়ে আরেকটা কন্ডিশন দিয়ে দেন, সেম জিনিসটা কপি করেন, এইটুকুই কপি কপি করেন, এইভাবে না। আপনার কন্ডিশন দিতে হয় ইফ এর ভিতরে, জাস্ট ভিতরের টুকু ব্রেকেট কপি করবেন। আচ্ছা দিতেছি, সমস্যা নেই, আমি একটু আচ্ছা, ছোট হাতের ইয়ে দেন, সেট দেন। হ্যাঁ, মাঝখানের ব্রেকেট গুলো উঠে যাবে। আচ্ছা, মাঝখানের গুলা উঠায় দিব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হবে হবে। হুম, এত পার্সেন্টেজ ইজ এন অ্যালফাবেট, ঠিক আছে। যদি এটা না হয় রান দেন তো। তাও আসতেছে ওয়ান ইজ One অ্যালফাবেট, is an ইজ alphabet। আপনার এক্ষেত্রে কন্ডিশন ঠিক নাই। আপনি আমাকে কোডটা একটু দেন তো। আচ্ছা, আপনি যে কোনো ক্যারেক্টার ইনপুট আকারে নিলে ওই একই গেসের চেয়ে বড় হবে। হোয়াটসঅ্যাপে দিছেন? জি। আচ্ছা, সালাম ভাই বলেন। বলছিলাম যে আপনি এনে যে কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনি যে কোনো একটা ক্যারেক্টার নিলে ওই ক্যারেক্টারটাই এর থেকে ছোট হবে, বাট এখানে তো এটা তো এর থেকে বড় হওয়ার কথা। ওয়ান কম্পাইলারে কি ঝামেলা করতেছেন? তাহলে আমি জিডিবি তে যাব। না না না, আমার ঝামেলা করতেছে লোডিং। আপনি কি ভিপিএন ইউজ করতেছেন? না, আমি ভিপিএন ইউজ করতেছি না। আচ্ছা, আপনি ওই ওটা এক কাজ করেন, যে এ ক্যারেক্টার দিচ্ছেন না,
আচ্ছা, এটা কত নাম্বার প্রবলেম আর কত নাম্বার পিপি? এটা হচ্ছে পিপি 3 এর 8 নাম্বার। পিপি 3 8 নাম্বার প্রবলেম, ঠিক আছে। আপনি এখানে রান করেন। এখানে আচ্ছা তো ভাই, আপনি তো কন্ডিশনের সিনট্যাক্সই ভুল করছেন। কিরকম? কন্ডিশন কি এভাবে দেয়? আমি তো এটাই বলতেছি ভাই। এই আপনার আমার যে ইনপুট মাঝখানে হয়েছে এটার কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি যেভাবে দিছেন এটা আমরা খাতায় লিখতে পারি, বাট কোডে হচ্ছে আপনাকে এন্ড অপারেটর, এন্ড যেটা সেটা দিয়ে হচ্ছে ডিফাইন করতে হবে যে আপনার যেই GUES যেই ভ্যারিয়েবলটা Yes, আছে এটার জি ভ্যালুটা এ আর জেড এর মধ্যে হতে হবে। দ্যাট মিনস GUES এটা হচ্ছে হয় এ থেকে ছোট অথবা সমান হবে, এন্ড জেড থেকে সরি এ থেকে বড় অথবা সমান হবে, এন্ড জেড থেকে ছোট অথবা সমান হবে। ওনার কন্ডিশনও আরেকটা ভুল আছে আপনার। আমি তো যে বি ক্যারেক্টার দিই, বি ক্যারেক্টার দিলে এ থেকে এটা ছোট হইতে হবে, এবং জেড এর থেকে ছোট হবে। আচ্ছা, জেড এর থেকে ছোট হলে ওরা ঠিক আছে, বাট এ থেকে ছোট হবে কেন? এ থেকে বড় হবে না? এ ক্যারেক্টার দেন দিচ্ছেন, এ ক্যারেক্টার দেন অর ইকুয়াল কেস, বাট এখানে হবে এ লেস দেন অর ইকুয়াল কেস। না, এ থেকে ছোট হবে কেন? এ লেস দেন কেন? আচ্ছা, ওইটা ঠিক আছে, বাট পরেতে আপনার মানে উনি এ বড় করতেছে, এত বড় হবে না। ভাইয়া, আমরা ইফ এলস এর মধ্যে কন্ডিশন দিই কিভাবে? জি ইফ এলস এর মধ্যে কিভাবে কন্ডিশন দিই? আপনি আমারটা দেখেন, আমি আপনাকে দেখাই। জি। আচ্ছা, এই নেক্সট এটা এই সমস্যাটা আমি বুঝতেছি না আসলে এটা কি কি বলছে এখানে। আচ্ছা, আমি আপনাকে এই প্রবলেমটা আগে একটু দেখাই। এটা আপনার আচ্ছা স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি একটু দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে। তাহলে ভাই, জি, আপনাকে একটা কথা বলি, আপনি একটু তাড়াহুড়ো বেশি করেন, একটু আস্তে আস্তে একটা সলভ করার পরে আরেকটাতে যান, হুম, দেখবেন সবকিছু বুঝতে পারবেন। আর জি স্ক্রিন দেখতে অবশ্যই। পাচ্ছেন? জি আগে কথাগুলো শুনেন, তারপরে না বুঝলে কোশ্চেন করুন। ঠিক আছে ভাই? জি ঠিক আছে। এটা হচ্ছে মোতালেব ভাই আপনার কোড। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোড। ইফ এলস এর মধ্যে কি আমরা এইভাবে কন্ডিশন দিই? ইফ এলস এর মধ্যে কন্ডিশন দেই কিভাবে? কন্ট্রোল সি, এন্ড এভাবে কন্ডিশন দেই না যে আমার এই ভ্যারিয়েবলটা এ থেকে বড় হতে হবে। দ্যাট মিনস আমাকে যদি একটা ক্যারেক্টার ইনপুট দেওয়া হয় সেটাকে এটা থেকে বড় হতে হবে জেড থেকে, এন্ড বড় হাতে জেড থেকে ছোট হতে হবে। দ্যাট মিনস বি কি, বি এ থেকে বড় না আমরা যদি ক্যারেক্টার ওয়াইজ চিন্তা করি, রাইট? জি তো এটা এইভাবেই হবে আর কি। এই ভ্যারিয়েবলটা হবে কি ক্যাপিটাল এ থেকে বড় হবে এন্ড ক্যাপিটাল জেড থেকে ছোট হবে। এটা হচ্ছে আপনার আপার কেস ক্যারেক্টার গুলোর ক্ষেত্রে। আর লোয়ার কেসের ক্ষেত্রে এই যে আপনি মানে আপনার মেইন ফ্যাক্টর হচ্ছে ইফ এর মধ্যে কন্ডিশন কিভাবে দেয় সেই জিনিসটা আপনি ভালো মতো দেখেন। আপনি ক্লাস রেকর্ডটা ভালো মতো দেখছেন ভাই? সত্যি করে বলবেন। জি দেখছিলাম তো, মানে আমার আগেই দেখা তো, আবার নতুন এক্স্যাক্টলি, করে যখন দেখছিলাম তখন একটু এটা সত্য। এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন যে আমি তো এই ক্লাসগুলো আগে করছি, তো এখন জাস্ট আমি কোনো রকম তাড়াহুড়া করে জাস্ট দেখে যাই, দ্যাটস ওয়াই অনেক কিছু গোলায় ফেলছে। না, আগে বলতে কিন্তু ব্যাচ 4-এ করতেন, প্রায় 1 বছর আগের কথা, রাইট? অলমোস্ট 1 বছরের মতো জি হয়ে জি যেতেছে, ক্লাস ক্লাস ডিসেম্বরের মানে ব্যাচ দিকের কথা। করেছিলাম এটা ঠিক। হ্যাঁ, ব্যাচ 4-এ ডিসেম্বরের দিকের কথা। তো অলমোস্ট এই 1 বছরের মতো হয়ে যাচ্ছে। তো
আপনি যখন এই জিনিসটা ভেবে নিছেন যে আরে আমি তো এগুলা পারি বা এরকম কিছু, তখন কি আপনার এই প্রবলেমটা হয়েছে? আপনি ইফ এলস এর রেকর্ডিংসটা একটু ভালো মতো দেখবেন। আর এখানে কন্ডিশন এত বেশি কমপ্লিকেটেড করবেন, আপনাকে এটা দেখায় দিই সিম্পল। এখন আশা যদি করতেছি পারবো। আমার এই ভ্যারিয়েবলটা যদি এ থেকে বড় হয় এবং জেড থেকে ছোট হয়, তাহলে এটা হচ্ছে একটা অ্যালফাবেট। এইটা যদি না হয়, এইটা যদি না হয় তাহলে কি হবে? ছোট হাতের হইতে পারে, লোয়ার কেস। যদি লোয়ার কেস হয় সেই ক্ষেত্রেও এটা একটা অ্যালফাবেট। যদি আপার কেস লোয়ার কেস কোনোটাই না হয় সেই ক্ষেত্রে গিয়ে এটা একটা ডিজিট হবে আই গেস, যদি কোনো ভুল না করে থাকি। ওয়ান ইজ অ্যান অ্যালফাবেট। কি হলো, রান করতেছেন? আপনার কন্ডিশন ঠিক হয় নাই। কন্ডিশন হচ্ছে আপনার কেস, সে একটা ক্যারেক্টার দেবেন, অর্থাৎ কেসটা এ থেকে বড় হতে হবে, বাট এখানে এ বড় হইতেছে, এই ক্যারেক্টারতে নর ইকুয়াল হইতেছে, বাট এখানে হবে এ লেস দেন অর ইকুয়াল কেস। কন্ডিশন তো ঠিক আছে। আপনি বি দেন। এ কি অ্যালফাবেট না? এ কি অ্যালফাবেট না? জি আচ্ছা, আপনি বি দেন। বি দিলে হবে না, আমি আপনাকে এটাই রান করে দেখাচ্ছি। ওয়েট, এখানে এই দেন সমস্যা হচ্ছে অ্যালফাবেট। কি, আচ্ছা ঠিক আছে। আপনার এই যে এখানে আচ্ছা যে বি দিয়ে গ্রেটার দেখেন দেন তো, দেয়া আছে, এটা লেস দেন হবে। বি দিয়ে চেক করেন ওয়ান তো। দেন অ্যালফাবেট কেন আসবে? ব্রাদার, এই যে আপনি এখানে বি দিয়ে একটু চেক আপনার করেন। ইফ এর মধ্যে যে কন্ডিশনটা দেয়া আছে, এখানে গ্রেটার দেন দেয়া আছে, এটা লেস দেন হবে, লেস দেন অর ইকুয়াল। এখানে বি ডিজিট আছে। আমি তো এতক্ষণ বলে আসতেছি যে আপনার ওই যে ইল সি বা ইফ এর মধ্যে এ গ্রেটার দেন, এখানে লেস দেন হবে। জি, লেস দেন হবে এখানে। হ্যাঁ আরে হ্যাঁ, ঠিক করেন। ইলস এর মধ্যে সে এই জায়গায় তো আপনি এটা এটা কন্ডিশন ঠিক আছে, পুরো এটা উল্টা ঠিক দিয়ে আছে। রাখছেন। না না, এটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে ইলস ইফ এর মধ্যে আমি তো এটা খেয়ালই করি না, অ্যাঙ্গেল ব্রেকেট খেয়াল করি না। এ থেকে গেস বড় হবে এন্ড জেড থেকে ছোট হবে। হ্যাঁ ঠিক আছে। ইলস ইফ এর মধ্যে সেম ইউজ। নিচেরটা এখানে হচ্ছে এ থেকে বড় হবে, আমি এতক্ষণ ধরে মুখে বলতেছি। আচ্ছা, হ্যাঁ জেড থেকে ছোট হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি মুখে বলতেছি, আপনারা খেয়াল করবেন না। এই দেন অ্যালফাবেট, ঠিক আছে। বি দিয়ে চেক করেন। ওয়ান ইজ এন ডিজিট। মোতালেব ভাই বুঝতে পারছেন আপনি? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট প্রবলেম আপনাকে তো নেক্সট হচ্ছে এতক্ষণ বলা হইতেছে। খেয়াল করে নেক্সট নিবি। হচ্ছে আপনার এই পিপি থ্রি এর 10 নাম্বার প্রবলেমটা, আমি এটা বুঝিনি ভালো করে, মানে কি চাইছে। স্ক্রিন শেয়ার কর। পিপি3 এর 10 নম্বর প্রবলেম। জি জি, 10 নম্বর। আচ্ছা, আপনি একটা কাজ করেন, যেগুলা দেখাইলাম এগুলো হচ্ছে সলভ করে সাবমিট করেন। মাত্র যেটা দেখাইলাম এটা হচ্ছে ডিবাগ করেন, এটা সলভ করেন। আমি একটু তাসনিম মঞ্জুরের কোশ্চেনটা দেখে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে আপু, বলেন কি প্রবলেম ফেস করতেছে। আর আরেকজন না ছিল, রোহান আই গেস, ওনাকে সালাম ভাই, ওনাকে একটা
একটু মেনশন দিয়ে বলেন তো জয়েন করার জন্য। ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যাবে? হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। ভাইয়া হ্যাঁ এই যে আচ্ছা এটা ভাইয়া এখানে সাবমিট হচ্ছে না এটা। এটা আপনি কেটে দেন এখানে। আচ্ছা দুইটা সাকসেস, একটা ফেইল্ড। ঠিক আছে, এটার প্রবলেমটা কি হচ্ছে, কোন টেস্ট কেসটা ফেল হচ্ছে? ফার্স্টেরটা দেখি, ফার্স্টের টেস্ট কেসটা। আচ্ছা ভাইয়া, এটা তো অপটিক হয় না ভাইয়া। প্রবলেমে যান। প্রবলেমের মধ্যে নিচে যান। এক নম্বর টেস্ট কেস হচ্ছে 92 দিলে আসবে। 92 দিলে এ আসে। আপনার কোডটা রান করেন তো, দেখেন তো 92 দিলে কি আসে। 92 ইনপুট দেন। প্রোগ্রাম ডিড নট আউটপুট এনিথিং। আচ্ছা কোডটা একটু দেখি। 92 কে 10 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 2 আসার কথা। আচ্ছা 92 কে আপনি 10 দ্বারা ডিভাইড করলে 2 আসার কথা, রাইট? তো 2 আসবে কেন? 9 2 আসবে। কে লাইন আসবে ভাইয়া। আচ্ছা সরি 9 আসবে। হ্যাঁ কেস 9 এ তাহলে হচ্ছে আপনার এ আছে। কেস 9 এক্সিকিউট হলে আপনার এ আসার কথা, বাট প্রোগ্রাম ডিড নট আউটপুট এনিথিং। আচ্ছা পুরো কোডটা কপি করেন, কপি করে আচ্ছা ভাই আমি ধরতে পারছি আপনার সুইচ কেজে একটু সমস্যা আছে। সুইচের মধ্যে কি না দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে। তো আপনি যে নাম্বারে দেন ওটা তো আউটপুট দেবে না, 1 থেকে 10-এর মধ্যে যা আসবে তাই দেবে। সুইচ কেসটা আছে না, সুইচের মধ্যে ব্র্যাকেটের ভিতরে নাম্বার দেওয়া আছে। আচ্ছা এখানে তো এম দিতে হবে আপু, সুইচের মধ্যে তো এম দিতে হবে, কারণ আপনি মেইনলি ইয়াটাকে নিয়ে কাজ করতেছেন না। জি। বুঝতে পারতেছেন কেন? কারণ আপনি কি করতেছেন, সুইচ কেজের মধ্যে তো আপনি ওই 50, 51, 52 এইভাবে তো এতগুলা কেস করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনি নাম্বারটাকে 10 দ্বারা ডিভাইড করে একটা বাউন্ডারিজ এর মধ্যে নিয়ে আসতেছেন, যেখানে আপনার বাউন্ডারিটা থাকবে যে নাম্বারটা হাইয়েস্ট হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে ফ্র্যাকচুয়েট করতে পারে। তো 10 দ্বারা ডিভাইড করে আপনি সেটাকে রাখতেছেন কোথায়, এম ভ্যারিয়েবলের মধ্যে। তো আপনার এম এর ভ্যালুটা যেটা আসবে সেইটাকে আপনি বিভিন্ন কেসে কম্পেয়ার করে দেখবেন কোন কেসের সাথে ম্যাচ করে, সেই কেসের হচ্ছে আউটপুটটা আসবে। বাট আপনি সেখানে হচ্ছে নাম্বারটাকে হচ্ছে সুইচের মধ্যে রাখতেছিলেন। রান করেন। এখন হচ্ছে দেখেন রান করে, হ্যাঁ এখন সাবমিট করেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা এখন আপনার একটা টাস্ক হচ্ছে যে আপনি নাম্বার দিয়ে যখন কোড করতেছিলেন তখন কিন্তু আপনার সেকেন্ড দুইটা টেস্ট কেস হচ্ছে কি বলে পাস হয়েছিল, সাকসেস হয়েছিল। আমি আপনাকে সেকেন্ড দুইটা টেস্ট কেস আমি বলে দিচ্ছি। আপনি এইটা আপনার হোমওয়ার্ক, এটা আপনি হচ্ছে আমাকে জানাবেন গ্রুপের মধ্যে টেক্সট করে জানালেই হবে যে এই ওই দুইটা কেন হচ্ছিল, কি কারণ আমি মানে ভুল করছি তারপরেও কেন ওইটা সাকসেস দিল, ওইটা আপনি আমাকে বলবেন। কোড সাকসেস হয়েছে সেটা যেমন জানার ব্যাপার, ফেল কেন হয়েছে এটাও জানার ব্যাপার, কেন সাকসেস হলো সেটাও জানার ব্যাপার। আমি এটা আপনাকে এখনই চেক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই একটাই প্রবলেম ছিল, আর নাই ভাই। আচ্ছা আপনার যে কোশ্চেন করা হচ্ছে ওটা বুঝতেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই যে এই টেস্ট কেস 2 আর 3 টা কেন সাকসেস হয়েছে এটা। ওটার কারণ দর্শাবেন। হুম। আপনার কিন্তু এর আগে কোডটা ভুল ছিল, মেজর একটা ভুল ছিল, রাইট? জি ভাইয়া।
তারপর আপনার ওই পরের দুইটা টেস্ট কেস কেন সাকসেস হলো? কিন্তু ভাইয়া এটা এটা তো আমার মাথায় আসতেছে না কিছু, এটা কিভাবে কি করবো? এই জন্য আমি আপনাকে টেস্ট কেসটা বলে দিচ্ছি। আপনি টেস্ট কেস কেন সাকসেস হলো, কিভাবে হচ্ছে, মানে আপনি জিনিসটাকে ভাঙবেন, যে নাম্বার আমি এত ইনপুট দিলে হচ্ছে টেস্ট কেসে এত আউটপুটটা দিতেছিল, মানে একদম ভেঙে ভেঙে ডিবাগ করবেন, একদম ড্রাই রান বলে যেটাকে, ভেঙে ভেঙে করবেন। আমি আপনাকে টেস্ট কেস দুটো বলে দিচ্ছি, ওয়েট। কত নাম্বার পিপি ছিল এটা? এটা হচ্ছে পিপি 5, 4 হ্যাঁ 4 না পিপি হ্যাঁ 4 4 এটা ছিল ভাই, সুইচ কেস 4 পিপি ছিল, ফোর সুইচ সুইচ অ্যান্ড 4 লুপ, ছিল, ওকে। কত নম্বর প্রবলেম? 3 নাম্বার। 3 নম্বর প্রবলেম। আচ্ছা, পরের দুইটা হচ্ছিল রিজন ইজ, আচ্ছা, একটা টেস্ট কেস ছিল 59 আর একটা ছিল 1000। এই দুইটা টেস্ট কেস লিখেন আপনি। 59-এ আপনার আউটপুট আসার কথা ফেল, এফ আসার কথা 59-এ, এখানে কি ভুল আছে নাকি? হ্যাঁ ঠিকই আছে, 60 তে আপনার ভি আসবে। আচ্ছা, বিলো 60-তে এফ, হ্যাঁ ঠিক আছে। 59-এ আপনার আউটপুট আসার কথা এফ অ্যান্ড 1000 আউটপুট আসার কথা ইনভ্যালিড মার্কস এন্টার। তাহলে এটা ঠিকই আছে যে 59 এন্টার করার পর আপনার কোড এফ আউটপুট দিতেছিল অ্যান্ড 1000 কেন দিচ্ছিল, আপনি ভুল ভাবে, মানে কোডটা ভুল করার পরেও কেন দিচ্ছিল সেটা আপনি হচ্ছে একটু করবেন। 59 নামে কোনো কেস তো আপনি দেন নাই। আপনি এমনকি কোনো কেস দিচ্ছেন যেটা হচ্ছে 59 ডিফাইন করতেছে না, না হাইস্ট কেস দিচ্ছেন 6 পর্যন্ত, স্টিল এটা কাজ করতেছিল কেন? এটা একটু আপনি দেখবেন, একটু খোঁজাখুঁজি করবেন, ঘাটাঘাটি করবেন। আপু আপনি ওই ইনপুটটা দিয়ে লাইন বাই লাইন কোডটা চেক করবেন, চেক করার পর দেখবেন কি হইতেছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটা জিনিসের সাথে ইন্ট্রো করায় দিব। Wait, একটা অনলাইন ওয়েবসাইট ছিল, কি জানি নাম, উম একটু ভুলে গেলাম, জাস্ট মিনিট আমি একটু দেখি। আচ্ছা আপু, আপনার কোনো প্রবলেম আছে? না ভাই। আচ্ছা ঠিক আছে। নেক্সট, রোহান ভাই, কি অবস্থা বলেন? জি ভাইয়া, পিপি অন সাবমিট করলাম। আচ্ছা, বাকিগুলো সব সাবমিট করছেন? জি ভাই, সবগুলা পিপি অন সাবমিট করেছি, এখন পিপি টু করতেছে, এই সময় ভাই ডাকলেন আর কি। পিপি টু? পিপি অন ভাই, পিপি অন। জিরোটা আবার করেছি, আমি তো এখান থেকে করেছিলাম না, এই জন্য করে দিছি আর কি। আপনি না এগুলো একবার করছেন, আবার কেন করতেছেন ভাই? না, সাবমিট করেছি ওখানে। ও আচ্ছা সাবমিট তো সাবমিট করেছি বললাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনার কি পিপি টু পর্যন্ত সাবমিট করা হয়ে গেছে? পিপি অন করেছি আর কি, ভিডিওটা দেখলাম তো, 7 মিনিটের ভিডিও ছিল। আচ্ছা, হ্যাঁ পিপি টুটা তাহলে সাবমিট করেন। আচ্ছা ওয়েট। উম, একটা ওয়েবসাইট দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে। খুবই ইউজফুল একটা ওয়েবসাইট ছিল ভাই, কি করলাম আমি এটা?
আচ্ছা, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে। ইটস পাইথন টিউটর, পাইথন জি ভাইয়া হয়ে দিয়েছি। জাস্ট এ মিনিট। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু দেখেন, আপনারা যারা আছেন একটু দেখে রাখেন। স্পেশালি তাসনিম মঞ্জুর, আপনাকে আমি যে টাস্কটা দিছি না, ওইটা হচ্ছে আপনাকে এই জায়গাটাতে একটু স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া দেখা যায় screen। আচ্ছা, আপনার যে কোডটা ছিল সেই কোডটা একটু দেন তো চ্যাট বক্সের মধ্যে। হ্যাঁ ভাইয়া দিচ্ছি। ভাইয়া এখানে ফুলটা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে একটু হোয়াটসঅ্যাপে দেন। M refers to number, integer number। আচ্ছা, ঠিক আছে, এখানে নাম্বার অ্যাসাইন করে দিতে হবে। Right. সাপোজ আমি একটা নাম্বার অ্যাসাইন করে দিলাম, which is 92। এখানে আবার কি করে? আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন, এই জিনিসটা এই ওয়েবসাইটে আপনি যখন এখানে আমি যখন আপনার কোডটা এইখানে দিলাম, তখন হচ্ছে ওই ইনপুট দেয়ার মেবি ইয়াটা নেই, এটা নিয়ে একটু মানে ঘাটাঘাটি করেন, তাহলে হচ্ছে এটা নিয়ে আমারও ওইরকম ঘাটাঘাটি করা হয়নি, বাট আমি জাস্ট হালকা পাতলা দেখছিলাম, তো ওইটার বেসিসে আর কি দেখাচ্ছি। এখানে যখন কোডটা দিলাম, এখানে মেবি ইনপুটটা হচ্ছে মানে দিয়ে দিতে হয়, যেহেতু আপনি কোডটা ড্রাই রান করতেছেন, ভিজুয়ালাইজ করতেছেন। তো আমরা এখন আছি এই লাইন 3-তে। এই যে এটা হচ্ছে লাইন 3-তে আছে, মেইন নাম্বার সামথিং। নেক্সট লাইনে হচ্ছে আমার এই লাইনটাতে, এই লাইনটা এক্সিকিউট হচ্ছে। এখানে আমার ট্যাগ ম্যাপ মেমোরি অ্যাড্রেস আছে, ঠিক আছে। ড্র্যাগ লোয়ার রাইট কর্নার টু রিসাইজ। এই যে দেখেন, তারপর এই লাইনে আসতেছে আমার হচ্ছে ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু 92। এম এর মধ্যে রাখতেছে সামথিং একটা কিছু, মানে আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি। তো 92 কে আমি যখন 10 দ্বারা ডিভাইড করতেছি, এই যে এইখানে দেখেন টোটাল লাগতেছে মেবি, এই যে দেখেন এইখানটাতে, এই লাইনটার পর প্রিভিয়াস লাইনে এই যে আমার ইনিশিয়াল ফেজে হচ্ছে আমার নাম্বার ছিল 92। তো 92 কে আমি যখন 10 দ্বারা ডিভাইড করতেছি 92, দেন হচ্ছে আমি নেক্সট লাইনে যাই, এই যে এই জায়গাটায় দেখ,
এই যে আমার নাম্বারের মধ্যে এই ভ্যারিয়েবলটার মধ্যে আমার ভ্যালু আছে কি 92, which is a integer number as we already declared it's a data type. তো ইন্টিজার একটা ভ্যারিয়েবল NUM, ওটার মধ্যে 92 রাখতেছি, দেখাচ্ছে। তারপর আমার এই সিক্সথ লাইন এক্সিকিউট হচ্ছে, এই যে দেখেন ওই লাইন থেকে এইখানে আসছে, দ্যাট মিনস এখন এইটা এক্সিকিউট হবে। তো এইখানে নাম ডিভাইডেড বাই 10 হচ্ছে, 10 হওয়ার পর এই ভ্যালুটা এখানে এম এর মধ্যে রাখতেছে, যেটা নেক্সট স্টেপে দেখাবে। এই যে নাম ইকুয়ালস টু 92 কে 10 দ্বারা ডিভাইড করলে 9 আসতেছে। আচ্ছা, 9 আসার পর এইদিকে এই যে দেখেন 10 এর সাথে কেস মিলতেছে না, 8 এর সাথে, এগুলো কোনোটার সাথে মিলতেছে না, মিলতেছে কোথায়? কেস 9 এর সাথে। কেস 9 এর সাথে যখন মিলতেছে, তারপর এই যে এখানে আমার এই আউটপুটটা প্রিন্ট হচ্ছে, তারপর ব্রেক হয়ে যাচ্ছে, আউটপুটটা প্রিন্ট করে, রাইট? লাস্টে হচ্ছে এখানে চলে আসতেছে, যদি এরকম কিছু না থাকে, শেষ, আমার কোড শেষ। জিনিসটা এই যে এই যে এ দেখেন এখানেই আমার আউটপুট চলে আসছে এ। এই আউটপুটটা কত নম্বর লাইনে আসছে? এই দেখেন এই লাইনে আমার হচ্ছে এটা চলে আসছে এ আউটপুটটা, আমি আমার এক্সাক্ট আউটপুট পেয়ে গেছি। দেন হচ্ছে নেক্সট নেক্সট করে আমার জাস্ট কোডটা এক্সিট হয়ে যাচ্ছে। এই এই যেই ফেজে আপনারা আছেন, এইভাবে প্রত্যেকটা কোড এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখে দেখে ডিবাগ করে করে, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন কিভাবে এক্সিকিউট হচ্ছে, এই জিনিসটা একটু আপনারা দেখবেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে আমি কি বুঝাইতে চাইছি আপনাদেরকে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, জি শোনা ভাইয়া যায়। শুনতে পাচ্ছি। জি ভাই, আমি বুঝতে পারছি। মেইনলি কি বুঝাইতে চাইছি, মানে কি টুলসটা দেখাইছি, কিভাবে সেটা ইউজ করবেন, এটা কি আমি বুঝাইতে পারছি আপনাদের? জি জি ভাই। আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম, এটা আপনার আরো ওয়েবসাইটটা আরো এক্সপ্লোর করবেন, এটা ভিতর থেকে অনেক কিছু খুঁজে বের করবেন, বাগ থাকলে সেগুলো ধরবেন, অথর যারা আছে ওদেরকে মেইল করবেন, এগুলো আস্তে আস্তে ইয়ে করবেন, মানে দেখবেন, এক্সপ্লোর করবেন। এই যে এইখানে গিয়ে এইভাবে কোডগুলা রান করে করে দেখবেন। স্পেশালি তাসনিম মঞ্জুর, আপনাকে যে টাস্কটা দিছি না, ওইটা আপনি এইভাবে প্রথম হচ্ছে নিজে নিজে ড্রাই রান করবেন, তারপর এইখানে গিয়ে দেখবেন যে জিনিসগুলো কিভাবে ভিজুয়ালাইজ হচ্ছে, কোন লাইনের পর কিভাবে কোনটা এক্সিকিউট হচ্ছে। এটা আসলে ভালো, এই ফেজে এই জিনিসটা হ্যাবিট করতে পারলে ভালো। আচ্ছা, ঠিক আছে। তারপর রোহান ভাই, আপনার প্রবলেমটা আপনি আপনি সবগুলো সাবমিট করছেন না? জি ভাই, ভাইয়া সাবমিট ওটার করছি। লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি।
রোহান ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি পিপি জি ভাই, শুনতে পাচ্ছি। সাবমিট করছেন রাইট? পিপি 2 পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আমি পাইছি এখন। হ্যাঁ আপনার প্রবলেমটা বল। এই যে ভিজুয়াল কোডে ভাই একটু ভিজুয়াল কোড দিছিলাম, তো ওটা প্রবলেম হচ্ছে, আউটপুট আসতেছে না। ভিএস কোডে হ্যাঁ, ওয়ান কম্পাইলারে করেন। ওই ভিএস কোডে পঞ্চম ক্লাস থেকে ভাইয়া তো করাইছিল, এই জন্য টার্মিনালে ওই প্রবলেমটা হচ্ছে আর কি, আউটপুটে কি এটা হুম। রান হচ্ছে না। এই ঝামেলাগুলো হচ্ছে ইনিশিয়াল অবস্থায় ফেস করবেন। আমি এখনো ফেস করি, ভিএস কোডে এরকম ঝামেলা দেয়, যেমন ওই যে একটু আগে কোড রান করতে গিয়ে আউটপুট পাচ্ছিলাম না, এরকম হয়। তো আপনি এখন আপনি অলরেডি কিন্তু কোর্স থেকে অনেকটা পিছিয়ে আছেন ভাই। তো জি ভাই। আমি বলবো কি, আপনি হচ্ছে ভিএস কোডটা রাখেন সাইডে। আচ্ছা, ভিএস কোডটা নিয়ে এখন প্যারা খায়েন না, আপনি ওয়ান কম্পাইলারের মধ্যে কোড করেন। তো ওয়ান কম্পাইলার মধ্যে আপনার মেইন ফোকাস হচ্ছে এখন প্রবলেম সলভ করা। ভিএস কোড বলেন, সাবলাইম টেক্সট বলেন, কোড ব্লকস বলেন, সবগুলা আইডি আপনার যখন সি প্লাস প্লাসে কোড করবেন তখন সবগুলাই দেখানো হবে। মেইনলি হচ্ছে ভিএস কোডটা আপনি যখন অনসাইট কন্টেস্ট করবেন ভিএস কোডটা ইউজ করতে দেয় না, আপনি কোড ব্লকস বা সাবলাইম টেক্সট ইউজ করতে পারবেন। তো ওগুলাতে বেশি ফোকাস দেওয়া হবে, বা ভিএস কোডেও করানো হবে। মানে তিনটাই কিভাবে সেট আপ সবকিছু ওইটা দেখানো হবে। ওইটার জন্য আবার টেকনিক্যাল সাপোর্টও থাকবে, যে আপনার এই যে যেই প্রবলেমটার কথা বললেন না, এটা হচ্ছে আপনার কি টাইপের প্রবলেম হইতেছে স্ক্রিন শেয়ার করে বা হচ্ছে এনিডেস্ক দিয়ে কিভাবে ডিবাগ করে কিভাবে কি করা যায়, ওটার সলিউশনের জন্য আলাদা সাপোর্ট থাকবে। এখন আসলে এই এই আজকে আমি মেনলি প্রবলেম রিলেটেড যে প্রবলেম হচ্ছে সেগুলো আপনি একটু দেখান। টেকনিক্যাল পার্টটাতে আমরা এখন না, যে অলরেডি হচ্ছে সাপোর্ট সেশন প্রায় 11:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। প্রবলেম রিলেটেড কিছু থাকলে সেটা বলেন। আপনি ভিএস কোডটা আপাতত রাখেন, আপনি ওয়ান কম্পাইলারে কোড করেন। আর যদি আপনার ফ্রি টাইম থাকে তাহলে আপনি হচ্ছে চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন। লাইক আপনি কোড রান করতেছেন, কি প্রবলেম হইতেছে পুরাটা পেজের একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে আস্ক করলেন যে কি প্রবলেম হইতেছে, কিভাবে সলিউশন করব, এবার দেখে দেখে ট্রাই করে। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। আমি স্ক্রিন শেয়ার করব, আমার ওইটা হচ্ছে না এখন। আচ্ছা জাস্ট এ মিনিট, আমি রোহান ভাইয়ের প্রবলেমটা নিয়ে তারপর আপনার কাছে আসতেছি। রোহান ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপনার একটা দুইটা পিপিতে মেবি একটু প্রবলেম ছিল, কোনটাতে আছে কোনো স্টপ প্রবলেম? শেয়ারিং হচ্ছে না জি ভাইয়া। ভাই, শেয়ারিং হয়েছে, শেয়ার। না, স্ক্রিন শেয়ার হয় নাই। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, কোন প্রবলেমটা ছিল? এইটা হচ্ছে এই প্রবলেমটা, সে আলফাবেট আসতেছে, আর আমি যখন রান করতেছিলাম ঠিক আছে, বাট সাবমিট করলে এই দুটো ফেল দেখাচ্ছিল। আচ্ছা, এটা কি ওই প্রবলেমটাই? 8 ওইটা নাম্বার বলতে একটু আগে মোতালেব ভাইকে যেটা সলভ করে দিছি। আমি ওই সময় স্ক্রিনে ছিলাম না, ওই কাজ করছিলাম তো অন্য। ও আচ্ছা আচ্ছা। আপনার এখানে দেখেন আরেকটা কন্ডিশন হবে, আপনাকে যদি একটা ডিজিট ইনপুট দেওয়া হয় সেটা আপনি কিভাবে আউটপুট দেখাবেন? ভাইয়া শুধু ডিজিট না, এখানে স্পেশাল ক্যারেক্টারও আছে। হ্যাঁ আচ্ছা, তো আপনি এলসিফ দিয়ে ডিজিটের কন্ডিশন দেন, যদি 0 থেকে 9 এর মধ্যে হয় সেক্ষেত্রে ডিজিট, যদি না হয় তাহলে সেখানে এলসে গিয়ে হচ্ছে
স্পেশাল ভাই, ওটা ক্যারেক্টার বুঝতে বাকি সব। পারছি। এই যে ভাইয়া বলেছিল যেটা আউটপুট আলফাবেট মানে ওই রিলেটেডই কোডটা হবে, বেশি দিলে প্রবলেম এরকম টাইপের। এখানে দুইটা দেখানো হয়েছে, বাট আপনার স্টেটমেন্টে কিন্তু বলা আছে ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার, তো আপনার ওইটাও চিন্তা করতে হবে। এই যে 6-7 আর কনসোনেন্ট, আচ্ছা। যে এটা ডিজিটে দেবো, ডিজিট। হ্যাঁ, এলসিফে আপনি ডিজিট চেক করবেন, যদি আপনার অ্যালফাবেটও না হয় ডিজিটও না হয়, তাহলে কি হবে? তাহলে স্পেশাল ক্যারেক্টার হবে। আচ্ছা, এটা আপনি কোড করেন। আর আপনার কি আর কোনো প্রবলেম আছে পিপি 3 তে? জি, আর হচ্ছে এইটা প্রবলেম আছে, এইটা বুঝতেছিলাম। আচ্ছা, শেফল্যান্ড, দ্য ইলেকশনস ইন শেফল্যান্ড হ্যাভ কনক্লুডেড, মানে এটা কি প্রবলেম স্টেটমেন্ট বুঝতেছেন না? প্রবলেমটা ধরতে পারিছি। মানে এই যে যে চিফ আর এটাকে চিফু, এই দুইজন হচ্ছে চিফ শেফ ভাবছি। এন্ড শেফু, ও ফুড শেফ, শেফের আচ্ছা। আর কি ইয়া ও ক্যারেক্টার। শেফ এন্ড শেফু, এই দুইজন হচ্ছে শেফ চিন্তা করতেছে এই যে শেফু হচ্ছে ভোটে ডমিনেট করবে, এটা আসলে রাইট কিনা বিষয়টা, ইয়েস অর নো, এই টাইপের। ডমিনেট করার কন্ডিশন। এই কন্ডিশন তো হচ্ছে এই যে অ্যাটলিস্ট ডাবল দা নাম্বার, মানে হচ্ছে চিফ শেফ, মানে শেফ যেটা পাবে তার দ্বিগুণ হচ্ছে শেফু পাবে আর কি, সেটা না ভাই? শেফুর শেফু হচ্ছে, সরি, Chef thinks he dominated the election if and only if he received at least double the number of Shefu received. That means শেফুর শেফু যত পাইছে, যতগুলা ভোট পাইছে, তার থেকে ডাবল যদি বা ডাবল বা তার বেশি যদি হয় শেফের ভোট সংখ্যা, সেক্ষেত্রে সে ডমিনেট করতেছে, ইয়াস হবে। আপনি এখানে কি করছেন? এক্স ওয়াই, এক্স একটা এক্স বড় হাতের কেন ডিক্লেয়ার করছেন ভাই? এক্স ডিক্লেয়ার করছেন, বড় কোডে এই দেখেন, কারণে আপনার কোডে দেখেন। এটা কোনো ফ্যাক্ট না, ভ্যারিয়েবলের এখানে আপনি দেখেন আপনার কোডে আপনি ডিক্লেয়ার করছেন এক্স বড় হাতের, কিন্তু পরে স্ক্যানএফ দিয়ে নিচ্ছেন ছোট হাতে, সব জায়গায় কাজ এটা করতেছেন ছোট বড় হাতে। হবে। বড় হাতের হ্যাঁ, হয়েছে। এটা বড় হাতের। জি আচ্ছা, ভাই। সরি সরি সরি, সব ছোট হাতের করা, প্যারা নেই। আপনার সবকিছু ঠিকই আছে, বাট কন্ডিশন একটু চেক করেন। কন্ডিশনের মধ্যে y-2x হবে না, আমি ভাই এটা এখানে একটা মাইনাসের কোনো ফ্যাক্টই আসবে না। আমি আপনাকে ব্যাপারটা এক্সপ্লেইন করে বুঝাই। আম, এইটাই এই আমি, আপনি একটু স্ক্রিনশটটা অফ করে আমি একটু দেখাই। রোহান ভাই, হ্যাঁ ভাই। আপনার কোডের কি আউটপুট আসে? আউটপুট তো আসবে, আউটপুট কন্ডিশনে ভুল দিছে, উনি ওয়াই থেকে মাইনাস করতেছে। আচ্ছা, আপনার কোডটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতো ভাইয়া, কন্ডিশনটা ভুলে গেছি, আপনি কি কন্ডিশন দিচ্ছেন? ওখানে ভাই আমি একটু মনে হয় ভুল করে বসেছি, উল্টো চিন্তা করছিলাম আর কি। হ্যাঁ, উল্টা চিন্তা করছেন, আর আপনি যে মাইনাসের একটা কাজ করছেন যেখানে হচ্ছে মাইনাসের কোনো দরকারই হয় না আসলে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। গুগলের জ্যাম বোর্ডটা কোথায়? ট্রাবল শুটিংস, হোয়াট এভার থিং ইজ, আচ্ছা, ইফ y-2x is equal 0, আচ্ছা এখানে কি কন্ডিশন দিচ্ছেন আপনি আসলে? y-2x equal 0 or y is greater than 2x, এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তাই করা লাগবে না ভাই, আমি আপনাকে দেখাই।
আচ্ছা, প্রবলেম স্টেটমেন্টটা আপনার এখানে সমস্যা হচ্ছে 2x দিচ্ছেন, তো 2x এর মধ্যবর্তী স্থানে একটা স্টার চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন দিলেই মডুলাস যেটা এটা ঠিক হয়ে যেত। হ্যাঁ এত কমপ্লিকেটেড ওয়েতেই চিন্তা করা লাগবে না, সিম্পল ওয়েতে চিন্তা করবে না, মাইনাস টাইনাস এত কিছু দরকার নেই। জাস্ট কত নাম্বার প্রবলেম ছিল এটা? PP3 10 নাম্বার 10 PP3 টেক চ্যালেঞ্জ 10। এই যে সলিউশন দেখার দরকার নেই, আপনি প্রবলেম দেখেন। এখানে মেইনলি স্টেটমেন্টটা বলছে দ্য ইলেকশন ইন শেফল্যান্ড হ্যাজ কনক্লুডেড এন্ড দ্য রেজাল্ট আর ইন শেফ রিসিভড এক্সপোর্টস এন্ড শেফ এক্সপোর্টস। সো শেফ শেফ এক্স, তারপর হচ্ছে শেফ এক্সপোর্ট পাইছে এন্ড হিজ রিভাল শেফও। আমরা এখানে তাহলে এভাবে ডিফাইন করি এফ ইকুয়ালস টু এক্স এন্ড ইউ ইকুয়ালস টু ওয়াই। শেফকে আমরা এক্স ভোট দিচ্ছি আর শেফু ইউ লাস্ট ডিজিটটা নিয়ে আর কি রিনেম করতেছি, শেফ এফ আর ইউ নিয়ে জাস্ট ডিফাইন করতেছি যে প্রবলেমটাকে আপনি কিভাবে ভাঙবেন স্টেপ বাই স্টেপে। নাহলে হচ্ছে প্রবলেম সলভ করতে গেলেন তখন আপনার মানে প্যাচ লেগে যেতে পারে, যে আপনি দেখা গেল যে শেফুর ভোটটা আগে ইনপুট নিয়ে নিছেন পরে শেফের, এভাবে না, জাস্ট স্টেপ বাই স্টেপ কিভাবে করতেছি দেখেন। এটা পরবর্তীতে কোনো প্রবলেম সলভ করতে গেলেও লাগবে। লাইক শেফ ও এক্স ভোট রিসিভ করে, হ্যাঁ ঠিক আছে, শেফ এক্স ভোট রিসিভ করে, তারপর শেফও ওয়াই ভোট রিসিভ করে, শেফও ওয়াই ভোট রিসিভ করে, সিম্পল। তারপর শেফ থিংস হি ডোমিনেটেড দ্য ইলেকশন ইফ অ্যান্ড অনলি ইফ শেফ 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 থিংস ও চিন্তা করতেছে ও ডোমিনেট করবে, ইলেকশনও ডোমিনেট করবে ইফ অ্যান্ড অনলি ইফ there is no other condition but only the only one condition is received at least double the number of votes শেফু রিসিভ। মানে শেফু, এই যে আমাদের শেফু ইউ, ও যেই পরিমাণ ভোট রিসিভ করতেছে ওর থেকে যদি দুই গুণ ভোট বেশি রিসিভ করে, দুই গুণ ভোট যদি এফ রিসিভ করে সেই ক্ষেত্রে বলা যাবে যে এফ শেফু ডোমিনেট করতেছে। দ্যাট মিনস এখানে একটাই কন্ডিশন, হুইচ ইজ আমরা ম্যাথ করতাম না, সাপোজ বলা থাকতো যে সাপোজ আচ্ছা জাস্ট এ মিনিট, আমি 1 মিনিট আসতেছি। আচ্ছা সরি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। তো আমরা যেখানে ছিলাম, দ্য মেইন ফ্যাক্ট ইজ আমরা হচ্ছে ম্যাথ করতাম না, সাপোজ কেমিস্ট্রি একটা ম্যাথের কথা চিন্তা করেন যে নিউট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যার দ্বিগুণ। আমি আই থিঙ্ক আমি উল্টাপাল্টা বলতে পারি, বাট সাপোজ আমি কেমিস্ট্রির বাদ দিলাম। সাপোজ সালাম ভাইয়ের বয়স হচ্ছে আপনার রোহান ভাইয়ের বয়সের দ্বিগুণ, তাহলে কি লিখবো আমি? আর ইকুয়ালস টু 2s। দ্যাট মিনস সালাম ভাইয়ের এজ হচ্ছে, সালাম ভাইয়ের সরি এখানে আমি ভুল s equal to 2r হয়ে গেছে, হ্যাঁ s equals to
2r হবে, রাইট? এন্ড এইখানেও হচ্ছে কন্ডিশনটা লাইক অনেকটা এরকম যে আপনার যদি এফ যতগুলা ভোট পাইছে সেইটা যদি এফ কে আমরা বলতেছি শেফ শেফ CHEF শেফ শেফ যতগুলা ভোট পাইছে সেটা যদি শেফুর ভোটের দ্বিগুণ হয়, দ্যাট মিনস এই কন্ডিশনটা যদি ট্রু হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে শেফ ডোমিনেট করতেছে। আর ডোমিনেট করলে আমরা প্রিন্ট করব কি, ইয়েস প্রিন্ট করব, রাইট? আর না করলে, যদি না করে, সেই ক্ষেত্রে আমরা নো প্রিন্ট করব। ঠিক আছে? সো দ্য মেইন আলটিমেট ফ্যাক্ট ইজ, যদি শেফের ভোট সংখ্যা যদি 2 অফ শেফু হয়, 2 শেফু হয়, সেক্ষেত্রে বলবো যে শেফ ডোমিনেট করতেছে। কারণ এখানে যে সমান হবে তার কোনো গ্যারান্টি নেই, এখানে সমানও হইতে পারে, আবার শেফের ভোট সংখ্যা শেফুর থেকে দ্বিগুণ হইতে পারে। সাপোজ একটা ইলেকশনের মধ্যে হচ্ছে শেফু যে ও ভোট পাইলো হচ্ছে 2টা, আর শেফ যে সে ভোট পাইলো সাপোজ কয়টা, সাপোজ ধরেন 10টা ভোট পাইলো। ঠিক আছে? শেফ, 10টা হ্যাঁ ভোট পাইলো শেফ শেফ শেফ, মানে যার উপর মেইনলি বেস করে আমরা বলবো ইয়েস অর নো। শেফ যদি ডোমিনেট করে তাহলে বলবো ইয়েস, আর যদি না করে বলবো নো। ঠিক আছে? ওইখানে ওই হচ্ছে মেইন ক্যারেক্টারটা, আর ওর সাথে শেফুর সাথে মেইনলি আমরা কম্পেয়ার করতেছি। ঠিক আছে? তো সাপোজ আমাদের যে শেফু ছিল, শেফু ভোট পাইলো 2টা, আর শেফ ভোট পাইলো 10টা। ঠিক আছে? এখন এখানে বলেন তো 10 তো অবভিয়াসলি 2 থেকে বড়, রাইট? 2 থেকে অনেকটা বড়। সো শেফুর ভোট সংখ্যা ছিল 2টা, 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, কারণ এই যে দ্বিগুণ হইতে হবে না, 2 দ্বারা গুণ করলে হয় কত, 4। ঠিক আছে? তো 4 হইলে এখানে আমরা কম্পেয়ার করব কি 4 এর সাথে, যে শেফের যে ভোট সংখ্যা আছে এটা কি শেফুর ভোট সংখ্যা থেকে বেশি কিনা, বেশি বা সমান হইতে পারে। লাইক না, এখানে কন্ডিশনটা কি এরকম ছিল হ্যাঁ, যে মানে if দ্বিগুণের সমান হতে পারে, দ্বিগুণের সমান। হ্যাঁ হ্যাঁ, তো ডাবলের সমান হইতে পারে। এখানে যদি এমন হইতো যে শেফের ভোট সংখ্যা 4 এন্ড শেফুর ভোট সংখ্যা 2 ছিল, ডাবল করার পর 4 হইছে, এন্ড আলটিমেটলি এখানে 4 হইছে, তারপরও বলা যেত যে এখানে ও ডোমিনেট করতেছে। ঠিক আছে? যেহেতু বলছে যে দ্বিগুণ, অ্যাটলিস্ট দ্বিগুণ হইতে হবে। এখন যদি এখানে 6 হইতো, 10 হইতো, সেই ক্ষেত্রে এখানে ও ডোমিনেট করতো না। কিন্তু এখানে যদি শেফুর ভোট সংখ্যা আবার 10 হইতো, সরি, শেফের ভোট সংখ্যা 10 হইতো, শেফের ভোট সংখ্যা যদি 10 হইতো, এন্ড শেফুর ভোট সংখ্যা যদি হইতো আমার 4, সেক্ষেত্রে এখানে কি ডেফিনেটলি শেফের ভোট সংখ্যা হচ্ছে বেশি। ওর দ্বিগুণ করার পর 4, তাহলে কি ওর ভোট সংখ্যা বেশি। ও যেহেতু বেশি আছে তার মানে ও ডোমিনেট করতেছে, দ্বিগুণেরও বেশি আছে, দ্বিগুণের সমান হইলেও ডোমিনেট করবে, দ্বিগুণের বেশি হইলেও ডোমিনেট করবে। তো প্রবলেম স্টেটমেন্টটা এখন বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, আর একটু আগে যে প্রবলেমটা দেখাই দিলাম ওইটাও করবেন। আর কোনো কি প্রবলেম আছে রন ভাই? না ভাই, আচ্ছা, ঠিক আছে। মোতালেব ভাই, আপনার কি প্রবলেম হচ্ছিল? মোতালেব ভাই শুনতে পাচ্ছেন? মোতালেব ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শেয়ার করতেছি। হুম। যেটা একটু কাইন্ডলি দেখেন, সেটা হচ্ছে আমার কোড কি ভুল আছে এখনো, এখানে টেস্টে গিয়ে মাঝখানে ফেল করতেছে 2টা, 4, 3, 4। 2টা ফেল হচ্ছে। হুম। যেটা বড় হয় অ্যালফাবেট,
একটু প্রবলেমে যান, 0 and 9 এর মধ্যে হয় আপনি একটু সেক্ষেত্রে প্রবলেমে যান, প্রবলেমে যায় আউটপুটটা চেক করে। আর্টিকেলের ব্যাপার আছে এখানে, আপনার যে আউটপুটের পি টাইপের ভিতরে যে সেন্টেন্স দিচ্ছেন ওটা আর্টিকেলের ব্যাপার আছে। রান করেন। আচ্ছা এখন হচ্ছে আপনি হ্যাশ দেন তো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আপনি প্রবলেম স্টেটমেন্টটা ওপেন করেন। ভাই এখানে মেইন একটা সমস্যা, এটা হচ্ছে আপনার আর্টিকেলের সমস্যা, সবকিছু ঠিকই ও আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার স্পেশাল ক্যারেক্টার হইলে তো আপনার এস না, এ ই আই ও ইউ হইলে, ভাওয়েল হইলে তো এন, আর্টিকেল এন এর জায়গায় এ হবে। ডিজিটের মতো একই সেম। হ্যাঁ স্টিল একটা ফেইল্ড আসতেছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে? না, এই যে এটা প্রবলেম ছিল আপনি তো বুঝা দিলেন। ও আচ্ছা, এটা তো প্রবলেম ছিল আপনার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে আর তো কারো কোনো প্রবলেম নাই, রাইট? না আপাতত নাই। ওকে মোতালেব ভাইয়ের তো তাহলে ওগুলা সলভ করা হয়ে গেছে, যেগুলো যেগুলো হয়ে গেছে আজকে এখনই হচ্ছে সাবমিট দিয়ে তারপর ঘুমাবেন, ঠিক আছে ভাই? না সেটা তো অবশ্যই, ওই একটা তো ওই যে আপনার 2 তো মাস্ট বি এখনই দিতেছি, আর 3টা কালকে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি যত ফাস্ট পসিবল এই ব্যাচ শেষ করার আগে, এই যে একটা গ্যাপ চলতেছে কিন্তু, আপনি এখন যদি ফ্রি থাকেন, ব্যাচের অন্যরা যারা আগে আছে ওরা যদি 5 ঘন্টা কোড করে, আপনি 10 ঘন্টা কোড করেন, দেয়ার ইজ নো আদার ওয়ে। বুঝতে পারছেন? জি অফকোর্স। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আর তো কারো কোনো প্রবলেম নেই আই গেস, তাহলে আজকের সাপোর্ট সেশন আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।